যদি আমাকে বিশ্বাস করতে বলে যে আপসহীন নেত্রী আপোষ করছে জামাতের কারণে ইলেকশনে, যে এটা মনে হয় কোনো পাগলও বিশ্বাস করবে না। কি কারণে দেখেন, তাকে তো বলে তাহলে দেশ ছেড়ে চলে যাও, সে বলল আমি দেশ ছেড়ে যাব না। কিন্তু তার দুইটা ছেলে কিন্তু তখন মুমূর্ষু অবস্থা। তারেক জিয়াউর রহমানকে কিন্তু প্যারোলে মুক্তি দেওয়া হয়েছিল। কি কন্ডিশনে প্যারোলে মুক্তি দেওয়া হলো? বেগম খালেদা জিয়া ইলেকশনে আসবেন, বেগম খালেদা জিয়া ইলেকশন আসবেন, ইলেকশন আসার ঘোষণা দিল, তারপরে কিন্তু প্যারোলে মুক্তি দিয়ে তারেক রহমানকে এবং কোকোকে কিন্তু দেশের বাইরে যাওয়ার অনুমতি দেওয়া হলো। এটাকে এই যে ক্যামোফ্লেক্স করে মাঝে মাঝে বিএনপি, মানে আজকে একটা সংবাদ সম্মেলন করছে, ওখানে আমি খুব অবাক হয়ে দেখলাম যে আপনি সেদিন ডক্টর সায়ন্ত এক টকশোতে বলতেছিলেন যে বিএনপি প্রেফার জাতীয় পার্টি অ্যাজ এ অপোজিশন দেন জামাত। হাউ সিলি কস ইট ইজ। বিএনপি কিভাবে বলবেন যে, আপনি একটা জিনিস চিন্তা করেন, বেগম খালেদা জিয়া কখনো জাতীয় পার্টির সাথে ঐক্য করতে চাননি। কি কারণে জানেন? সে সবসময় মনে করতেন এরশাদ সাহেব জিয়াউর রহমানের খুনের সাথে জড়িত, এবং জিয়াউর রহমানের খুনের কিন্তু আজ পর্যন্ত বিচার হয়নি, এবং এই কারণে কিন্তু এরশাদ সাহেবের সাথে তাই কখনোই কমফোর্টেবল ছিল না। আজকে তারই দলের নেতারা যখন বলে যে জাতীয় পার্টিকে বিরোধী দল হিসাবে পেতে চায়, তার মানে কি? তার ভিতরে কোনো কি সে পাতানো খেলা আবার চলতেছে? এখন আপনি বলেন যে জামাত ইসলাম, আজকে আপনি বলছেন জামাত ইসলাম একই ভুল করতেছে কিনা। জামাত ইসলাম প্রতিটা মুহূর্তে, মানে পিয়ার থেকে শুরু করে জুলাই সনদ থেকে শুরু করে ইলেকশনের জন্য লেভেল প্লেইং ফিল্ডের জন্য সব সময় বলতেছে। প্রশাসনেও সবাই বলা হয় যে জামাত ইসলাম নাকি প্রশাসন দখল করে আছে। আজকে দেখেন তো সবচেয়ে বেশি নমিনেশন কার বাতিল হয়েছে? প্রশাসনে যদি জামাত ইসলাম থাকতো তাহলে আজাদ ভাই তো বাতিল হওয়ার কথা না, সুন্দরগঞ্জেও জামাত ইসলামের প্রার্থীর নমিনেশন বাতিল হওয়ার কথা না। তাহলে এই যে নমিনেশন বাতিল হচ্ছে, এটা থেকে কি প্রমাণ হয়? আমাদের লোক যদি, মানে জামাত ইসলামের লোক যদি প্রশাসনে থাকবে তাহলে তো এগুলো হওয়ার কথাই না। আপনি একটা দেখেন তো বিএনপির কারো হয়েছে বাতিল? আজকে আরো একটা জিনিস বলি, দেখেন ওই কুড়িগ্রামে আমাদের এক ব্যারিস্টার সাহেবের, তার নমিনেশন স্থগিত করে রাখা হয়েছে। কি কারণে স্থগিত করে রাখা হয়েছে? সে ডুয়েল সিটিজেনশিপ। আজকে মান্না ভাইয়ের বগুড়াতে, সালেহির কথা বলছেন? হ্যাঁ সালেহ জি। এখন আমি যদি আপনাকে, আমরা বোধহয় ডজন খালিক লোককে দেখাতে পারবো যে যাদের ডুয়েল সিটিজেনশিপ আছে কিন্তু তাদেরটা কি করা হয়েছে, অলরেডি এর মধ্যে তাদের নমিনেশনকে বৈধ ঘোষণা করা হয়েছে। তার মানে আপনি টার্গেট করতেছেন। এখন এই টার্গেটের সময় এখন বলেন যে আপনি বাংলাদেশ জামাত ইসলাম সর্বসময় সব সময় কি করছেন? একটা ডেমোক্রেটিক ট্রানজিশনের দিকে যেতে চেয়েছেন এবং তারা তাই করছেন। 2008 সালে ইলেকশন যদি না করতো জামাত ইসলাম, কি হতো? বলতো কি? কারণ একে তো তাদের বিরুদ্ধে করাপশনের কোনো অভিযোগ নেই, সেজন্য তাদের বিরুদ্ধে মামলা হয়নি। সেটা আমাদের করাপশন করেননি কেন, মামলা হয়নি কেন, মানে আপনি সরকারের সাথে আছেন। আবার নির্বাচনেও যদি না যেতেন তাহলে আপনাকে জামাত ইসলামকে কি ব্লেম দেওয়া হতো? জামাত ইসলাম এই, মানে তখনকার মঈনুদ্দিন ফখরুদ্দিনের সাথে বোধহয় ছিল, কারণ জামাত ইসলাম জানতো এই ইলেকশনে যাওয়া ইটস এ মেকানিজম, তার আর কোনো দ্বিতীয় ওয়ে ছিল না। এই যে আমি অনেক সময় বলি মুক্তিযুদ্ধে যে জামাত ইসলামের যারা করতে, যারা মুক্তিযুদ্ধে এখনো আছে, যারা ইসলাম মুক্তিযুদ্ধ তো আপনি বাদ দেন, জামাত ইসলাম বাদ দেন, যারা প্রকৃত মুসলমান ইসলামিক মাইন্ডেড লোক, তারা কি কেউ ইন্ডিয়া যেতে পারছে? যারা প্রকৃত লেফটিস্ট তারা কি ইন্ডিয়া যেতে পারছে? পারেনি। তাহলে আপনি এই সব প্রেক্ষাপট যদি আপনি কনসিডার করেন, তাহলে আজকে কোনোভাবে বলতে পারেন না জামাত ইসলাম সবসময় ডেমোক্রেটিক ট্রানজিশন চায়, এবং কিন্তু তারাই হচ্ছে সবসময় সাফারার, কারণ তারা হচ্ছে সত্যের পথে, আর সত্যের পথ কখনো সহজ হয় না। এবং এই ইলেকশনটা আমি দেখতে পাচ্ছি যেভাবে কাজ হচ্ছে, এই ইলেকশন ফ্রি ফায়ার ইলেকশন হওয়াটা সত্যি দুরূহ হয়ে যাবে। সেক্ষেত্রে আপনার এই মানে আশঙ্কা যদি সত্যি হয়, মানে এটা কি, মানে সেই নির্বাচনে যদি আপনারা যান আসলে, তাহলে সেটি কি অনেকটা আত্মহতির মতো হয় কিনা? দেখেন, এটার উত্তর দিয়ে দিচ্ছেন অধ্যাপক গোলাম আজম সাহেব। 1986 সালে ইলেকশনে যদি তিনি না যেতেন, বারবার বলছেন দলীয় সরকারের আন্ডারে কি হয় না, দলীয় সরকারের আন্ডারে কখনো ইলেকশন ফেয়ার হয় না। সেটা কেউ বিশ্বাসই করতে চায়নি, কারণ জিয়াউর রহমানের আমলে ইলেকশন হলো 79 সালে, তারপর তার ইলেকশনে হয়নি। 86 সালে জামাত ইসলাম ইলেকশনে যে প্রমাণ করলো যে সেই সময় কিন্তু 151টা আসন পাইছিল এরশাদ সাহেব। আপনি দেখেন একদম একটা মার্জিন নিয়ে 2/3 মেজরিটি কিন্তু পায়নি। 1986 সালে কিন্তু 2/3 মেজরিটি এরশাদ সাহেব পাননি।
তারপর কিন্তু 7 মাসের মাথায় জামাত ইসলাম সবাইকে কি করতে হয়েছে, পদত্যাগ করতেছে। জামাত ইসলাম ইতিমধ্যে বলছেন যে এই সরকারের অনেক অ্যাডভাইজার একটা দলের প্রতি হেলে গিয়েছে। এখানে জামাত ইসলাম না, এনসিপিও বলছে, অ্যাডভাইজারদের বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয়েছে। আজকে এখন এই ঠান্ডার মধ্যে ইনকলাব মঞ্চের ছেলেরা রাস্তায় বসে আছে জাস্টিসের জন্য। তারপরে আপনি ইলেকশনে যদি আজকে আমি বলি যে এইসব নাই, এখন ইলেকশনে যাব না, বিএনপি আগের থেকে কিন্তু বলে রাখতেছে জামাত ইলেকশন চায় না। মানে আপনি ইসলামিক ধারণাটা, ইসলাম চান, ইসলাম এদেশে স্ট্যাবলিশড হোক, এটাই আপনার অপরাধ, এটাই আপনার। এবং এই সবাই মিলে একটা জিনিস বলছে জামাত ক্ষমতা আসছে, জামাতকে ঠেকাও। এই ক্যামোফ্লেক্স তৈরি করে কিন্তু আপনি জাতীয় পার্টিকে অলরেডি ইন করালেন। এবং জাতীয় পার্টির মধ্যে কারা আছে? আওয়ামী লীগের লোকজনই। আমি আমি আবার ওই প্রশ্নে আসলে বারবার যেতেই হচ্ছে। আপনি যদি মানে জাতীয় পার্টির প্রসঙ্গটি যেহেতু নিয়ে আসছেন বারবার, মানে জামাতকে দলীয়ভাবে জাতীয় পার্টির রাজনীতির বিরুদ্ধে জুলাই আগস্ট পরবর্তী সময়ে কি জামাতের আসলে কোনো বোল্ড কোনো রোল আমরা দেখেছি কিনা? প্রশাসনে জামাত কতটুকু আছে না আছে সেটি ভিন্ন আলোচনা। কিন্তু আমরা তো দেখেছি যে জামাতের অন্যান্য যে কোনো সময়ের চাইতে যে আসলে জামাত রাজনৈতিকভাবে সুবিধাজনক অবস্থানে ছিল। গত ১.৫ বছরে জাতীয় পার্টির রাজনীতির বিরুদ্ধে জামাতেরও তো আসলে সেরকম মোটা দাগে কোনো ভূমিকা আমরা দেখি নাই আসলে সেই অর্থে। কিন্তু এখন নির্বাচনে যদি আমরা খুব তাত্ত্বিকভাবে চিন্তা করি জামাতকে জাতীয় পার্টিকে বাইরে রেখে নির্বাচন করা, সেটি আসলে কতটুকু আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হবে সেটিও আসলে একটি প্রশ্নবিদ্ধ বিষয়। তাহলে জামাত আসলে মানে এখন এই প্রশ্নটি আনার আগে কি এর আগে আসলে করণীয় কিছু ছিল কিনা আপনাদের সামনে? আচ্ছা, আপনাকে একটা জিনিস বলি, আপনাকে যে কথাগুলো আমি বলতেছি এগুলো আমার একান্ত ব্যক্তিগত কথা। আমি তো জামাতে ইসলামের মুখপাত্র নয়, তবে যতটুকু দেখছি বা বুঝছি, জুলাইয়ের ম্যান্ডেটটা কি? জুলাইয়ের ম্যান্ডেটটা ছিল আধিপত্যবাদের বিরুদ্ধে। জুলাইয়ের ম্যান্ডেটটা ছিল আওয়ামী লীগ যে মনস্টার হয়েছে এবং যারা আওয়ামী লীগের সঙ্গে ছিল তাদের সবাই এ দেশে কোনোদিন সার্বভৌমত্বই বিশ্বাস করে না। তারা এই দেশকে একটা কি কলোনি করার জন্য সবকিছু করছিল। যদি তাই হয়ে থাকে, আমার স্বাধীনতার সার্বভৌমত্বই যেখানে অ্যাট স্টেক, তাহলে আপনি সেই দলের সম্পর্কে তো আলাদা বলার তো দরকার নাই, কারণ আপনি তো মহাজোটের কথাই বলা হচ্ছে। জামাতে ইসলাম আজকে আপনি একটা জিনিস বলেন যে এই কনস্টিটিউশন যে রিফর্ম করার জন্য যে কাউন্সিল হলো, এই কাউন্সিলে কনসেনসাস কমিশনে কি জাতীয় পার্টি ছিল? না। 14 দলের কেউ ছিল না। তাহলে আপনি তো তাদেরকে বলেই দিলেন যে দে আর ব্যান। আপনি তো তার জন্য তো আপনি কি করছেন, রাষ্ট্রীয়ভাবে আপনি তো একটা গেজেট নোটিফিকেশনের মাধ্যমে এই ভাতৃপ্রতিম বলে তো এই মহাজোটের সবাইকে ব্যান করছেন। তাহলে আর আমার বলার তো দরকার নাই ভাই। আপনি যখন এই নির্বাচনের আগে হঠাৎ করে তাদেরকে প্রসঙ্গ করতে চাচ্ছেন, এবং সেখানে দেখেন কালকেই মঞ্চ 24 জুলাই 24 মঞ্চ 24 এরা সবাই দাবি তুলছে। এটা কি অন্যায় হচ্ছে? এটা জুলাইয়ের সাথে কি তামাশা হচ্ছে? সো একজন বাংলাদেশের নাগরিক হিসাবে জুলাই মানে জুলাইকে সমর্থন ধারণ করে বাংলাদেশ জামাত ইসলামও এটাকে কখনোই সমর্থন করার কথা না। কারণ সমর্থন করবে কারা? জাতীয় পার্টিকে। আপনি যে বললেন যে ইন্টারন্যাশনাল রিকগনিশন, আপনি একটা জিনিস মনে রাখেন, 2013 সালে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি এসেছিল, ইলেকশন করাতে পারেননি, তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসেনি। 2018 সালে কি হয়েছে? 5 বছর চালায়নি। 2024 সালে কোন ইন্টারন্যাশনাল কমিউনিটিকে এই সরকারকে বাতিল করছে না, এই সরকারের উপর কোন স্যাংশন দিছে না কোন ইম্পোজ দিছে? কিছুই করেননি। এই দেশের আপামর জনসাধারণ জীবন দিয়ে ফ্যাসিস্টিজমকে সরায় ফেলছে। সো আপনি ইনক্লুসিভের নামে তাহলে তো বলতে হবে আওয়ামী লীগ ন্যাশনাল আওয়ামী লীগ সর্ববৃহৎ দল, তা আওয়ামী লীগ স্যার আপনি ইলেকশন করতেছেন, আপনার কিভাবে রিকগনিশন আসবে? আর রিকগনিশন দিবে তো এদেশের আপামর জনসাধারণ, রিকগনিশন দিবে আমাদের আত্মাহুতি যারা দিছে তারা। রিকগনিশন তো অলরেডি আমরা জুলাইয়ের পক্ষে সনদে তো সাইন করছি। এই সাইনটা কি আধিপত্যবাদের বিরুদ্ধে, এবং এবারে ইলেকশনটা কি একদম সরল মোটা দাগে ভারতীয় আধিপত্যবাদের পক্ষে আপনি আছেন না বিপক্ষে আছেন? যদি পক্ষে থাকেন তাহলে জুলাই সনদে আপনি হাত দিবেন, আর যদি মানে ভারত আধিপত্যবাদের বিরুদ্ধে যদি আপনি থাকেন তাহলে হাত দিবেন, আর পক্ষে থাকলে আপনি না দিবেন। সো নায়ের কথাগুলো, এই জুলাই সনদের কথাগুলো কি ধারণ করতেছে জাতীয় পার্টি? আওয়ামী লীগ জুলাই সনদকে ধারণ করতেছে, জুলাই অভ্যুত্থানকে ধারণ করতেছে? যারা ধারণ করে না তারা কি অপ্রাসঙ্গিক না? খুবই পরিষ্কার। ব্যারিস্টার শাহীর, আমরা একটু বিএনপি রাজনীতি প্রসঙ্গে যেতে চাই, বিশেষ করে
তারেক রহমান বাংলাদেশে তার যে প্রত্যাবর্তন এবং প্রত্যাবর্তনের পরপরই আমরা বাংলাদেশের একজন বর্ষিয়ান রাজনীতিবিদ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জীবন অবসান আমরা দেখলাম এবং সেই অর্থে আসলে তারেক রহমান একজন সন্তান হিসেবেও খুবই সৌভাগ্যবান যে তার মায়ের অন্তিম বিদায়ের মুহূর্তে তিনি আসলে পাশে থাকতে পেরেছেন। বেগম জিয়া পরবর্তী বিএনপির যে রাজনীতি শুরু হলো, তারেক জিয়ার বাংলাদেশে প্রত্যাবর্তন, তারেক রহমানের বিএনপির এই নতুন রাজনীতির নেতৃত্বের মধ্যে কোনো ধরনের গুণগত পরিবর্তনের সম্ভাবনা দেখেন কিনা আসলে? সর্বপ্রথম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং তার সহধর্মিণী আপসীন নেত্রী বেগম খালেদা জিয়াকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত নসিব করে।